मुझे दे दे love तू হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বপন টেক বাংলা ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রাত বসে অ্যাপ ইউজ করে এই ধরনের ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। যদি আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করা শিখতে চাও তো ভিডিওটি পুরো দেখো। আর আপনি যদি এই চ্যানেল থেকে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি শিখতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে বেলআইকনটি অল করে রাখবেন। সো ফ্রেন্ডস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে দুটি প্রজেক্ট আলাইট বসে অ্যাপে ইনপুট করতে হবে। একটি হলো বিটমার্ক প্রজেক্ট অ্যান্ড অপরটি হলো শেকিফের প্রজেক্ট। এই দুটি প্রজেক্টে এক্সএমএল ফাইল ডাউনলোডিং পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, এই দুটি প্রজেক্ট আলাইট বসে অ্যাপে ইনপুট করার পর আপনাকে আলাইট বসে অ্যাপটি ওপেন করে নিতে হবে। আলাইট বসে অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে বিটমার্ক প্রজেক্টটি পেয়ে যাবেন। এই বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে ওকে করে নিতে হবে। ওকে করার পর এখান থেকে আপনারা এরকম অনেকগুলো লেয়ার পেয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনাকে এই প্রত্যেকটি লেয়ারকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখান থেকে আপনাকে এই ডবল বক্স অপশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে সিলেক্ট অল লেয়ার করবেন, দেন এখান থেকে আপনাকে উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে নিতে হবে। ওকে, দেন এখান থেকে আপনাকে একটি সং অ্যাড করতে হবে। সংটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, ভিডিওটিকে ডাউনলোড করার পর এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে প্লাসে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারে আপনার ভিডিওটি অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। ওকে, ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে আপনাকে এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। এখান থেকে উপরে থ্রি-ডট অপশনে ক্লিক করে এক্সট্রা করে অপশনে ক্লিক করুন, দেখবেন আপনার MP3 গানটি চলে আসবে। ওকে, তাহলে এখান থেকে আপনাকে ভিডিওটি ক্লিক করবেন, এখান থেকে উপরে থ্রি-ডট অপশনে ক্লিক করে ভিডিওটিকে ডিলিট করুন। ওকে, দেন এখান থেকে আপনাকে দেখতে পাবেন আপনার সঙ্গের লেয়ারটি চলে আসে, বিটমার্কগুলো রয়েছে। ওকে, তাহলে এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে আসার পর এখান থেকে আপনাকে একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিও অ্যাড করতে আপনাকে এই আর অপশনে ক্লিক করতে হবে, প্লাস এনে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ভিডিও অ্যাড করতে হবে। এই ভিডিওটি ডাউনলোডিং পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, ভিডিওটি অ্যাড করার জন্য আপনি প্লাস এনে ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিওটি অ্যাড হয়ে যাবে। ওকে, ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে আপনাকে ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। মুভমেন্ট ট্রান্সফরমেশনে ক্লিক করে এটাকে হালকা এভাবে জুম করে দিতে হবে। ওকে, ঠিক এইভাবে। তাহলে এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে ফটো। এই বিটমার্ক যে রয়েছে এই বিটমার্ক হিসেবে আপনাকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করতে এখান থেকে আপনাকে আগে আনতে হবে। আগে নেওয়ার পর এখান থেকে আপনাকে প্রথম যে বিটমার্ক রয়েছে, ওকে, এই বিটমার্কের উপরে আসতে হবে। তো এখান থেকে আপনাকে প্লাস এনে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারে আপনার ফটোগুলো রয়েছে। তো আমি ফোল্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে আপনাকে ফটোটি সিলেক্ট করতে হবে। ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে উপরে প্লাস এনে ক্লিক করবেন, দেখবেন আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনাকে ফটোটিকে ফুল স্ক্রিন করতে হবে। উপরে থ্রি-ডট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ফুল স্ক্রিন করবেন। ওকে, ফুল স্ক্রিন করার পর এখান থেকে আপনাকে মুভমেন্ট ট্রান্সফরমেশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফটোটিকে এটাকে মাঝ বরাবর অ্যাড করে দেবে। ওকে, ঠিক এইভাবে। ওকে, দেন এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে এই আর অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই ভিডিও চলে আসবেন। তাই এখান থেকে আপনাকে বাড়তি যে ফটো রয়েছে এখানে কাট করতে হবে। কাট করতে এই অপশনে ক্লিক করুন, দেখবেন আপনার ফটোটি বাড়তি সেটি কাট হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আপনার সেকেন্ড ফটোটি অ্যাড করতে হবে। সেকেন্ড ফটোটি অ্যাড করতে প্লাস নিয়ে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার এখান থেকে আপনাকে সেকেন্ড ফটোটি অ্যাড করতে হবে। অ্যাড করার পর উপরে থ্রি-ডট অপশনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করুন। ওকে, তাহলে এখান থেকে আপনাকে মুভমেন্ট ট্রান্সফরমেশন ক্লিক করতে হবে। এটাকে ভালো করে মাঝ বরাবর অ্যাড করতে হবে। ওকে, এইভাবে। তাহলে এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার এখান থেকে আপনাকে আবার এই আর অপশনে ক্লিক করতে হবে। তাই এখান থেকে বাড়তি সেটি কাট করবেন, এই অপশনে ক্লিক করুন, দেখবেন বাড়তি সেটি কাট হয়েছে। ওকে, সো এইভাবে প্রত্যেকটি ফটো এখানে অ্যাড করবেন। প্রথমে প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে ফটোটি সিলেক্ট করবেন, থ্রি-ডট অপশনে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন। এখান থেকে আপনাকে মুভমেন্ট ট্রান্সফরমেশনে ক্লিক করে ফটোকে অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে এই আর অপশনে ক্লিক করুন, ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আপনাকে বাড়তি সেটি কাট করতে হবে। ওকে, সো এইভাবে প্রত্যেকটি ফটো এখানে অ্যাড করে নেবেন। তো আমি প্রত্যেকটি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি।
সো এইভাবে প্রত্যেকটি ফটো অ্যাড করার পর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে আসার পর এখান থেকে আপনাকে এই ফটোর উপরে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করতে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেই গিফের প্রজেক্টটি ওপেন করবেন। দেন এখান থেকে আপনাকে প্রথম যে ফটো রয়েছে এখানে ক্লিক করতে হবে। ইফেক্টটি ক্লিক করার পর থ্রি ডট অপশনে ক্লিক করেন, কপি ইফেক্ট করবেন। ওকে, ব্যাক করবেন। ব্যাক করার পর যে প্রজেক্টে কাজ করতেছিলেন ওই প্রজেক্টটি ওপেন করবেন। দেন এখান থেকে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে প্রথম যে ফটো রয়েছে এখানে চলে আসবেন। এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবেন। দেখবেন আপনার ফটোর উপরে ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেই গিফের প্রজেক্টটি ওপেন করবেন। দেন এখান থেকে আপনাকে সেকেন্ড ফটো রয়েছে, 2 নম্বর যে ফটো রয়েছে এখানে ক্লিক করতে হবে। ইফেক্টটি ক্লিক করবো, থ্রি ডট অপশনে ক্লিক করবেন, কপি ইফেক্ট করবেন। ওকে, ব্যাক করবেন। ব্যাক করার বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন যেই প্রজেক্টে কাজ করতেছিলেন। ওকে, দেন এখান থেকে নিচে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাকে 2 নম্বর যে ফটো রয়েছে এখানে ক্লিক করতে হবে। ইফেক্টটি ক্লিক করবা, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবেন। ওকে, এই 2 নম্বর যে ইফেক্টটি রয়েছে এখান থেকে আপনাকে আরও ফটো উপরে এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করুন। এখান থেকে যে 3 নম্বর যে ফটো রয়েছে এটাকে বাদ দিতে হবে। 4 নম্বর ফটো রয়েছে এখানে ক্লিক করতে হবে। ইফেক্টটি ক্লিক করার থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করুন। ওকে, তাহলে এখান থেকে আপনাকে যে ফটো উপরে ইফেক্ট পেস্ট করলেন ওই ফটোটি আগে যে ফটো রয়েছে এটাকে বাদ দিতে হবে। দেন থেকে সেকেন্ড ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবো, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করুন। ওকে, এইভাবে একটি ফটো বাদ দিতে হবে। দেন এখান থেকে পরে ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবো, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করুন। ওকে, এইভাবে একটি ফটো বাদ দিতে হবে। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করুন। এইভাবে একটি ফটো বাদ দিতে হবে, তারপরে ফটো লেয়ারে ক্লিক করতে হবে, ইফেক্টটি ক্লিক করবো, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করুন। ওকে, এইভাবে একটি ফটো পর আপনাকে এই ইফেক্টটি 2 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। ওকে, তো আমি এখানে ইফেক্টগুলো পেস্ট করে নিচ্ছি। ওকে, এইভাবে 2 নম্বর ইফেক্টটি পেস্ট করার পর এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেই কিপির প্রজেক্টটি ওপেন করবেন। ওকে, তাহলে এখান থেকে আপনাকে শেষের দিকে আসতে হবে। 3 নম্বর ফটো রয়েছে এখানে ক্লিক করতে হবে, ইফেক্টটি ক্লিক করবা, থ্রি ডট অপশনে ক্লিক করবেন, কপি ইফেক্ট করে নেবেন। ওকে, ব্যাক করতে হবে। ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন যে এই প্রজেক্টে কাজ করতেছিলেন। ওকে, এখান থেকে প্রজেক্টটি ওপেন করার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আগে আনতে হবে। আগে আনার পর 3 নম্বর যে ফটো রয়েছে এখানে ক্লিক করতে হবে, ইফেক্টটি ক্লিক করবা, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করুন। ওকে, দেন এখান থেকে আপনাকে যেই কটা ফটো উপরে ইফেক্ট পেস্ট করা নাই এই 3 নম্বর ইফেক্টটিকে পেস্ট করতে হবে। ওকে, ফটো লেগে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করুন। ওকে, এইভাবে আপনাকে ইফেক্টটি পেস্ট করতে হবে। তুমি ইফেক্টগুলো পেস্ট করে নিচ্ছ। ওকে, এখানে যতগুলো ফটো পেস্ট করেন এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। তুমি ইফেক্টগুলো পেস্ট করে নিচ্ছ। ওকে, ফ্রেন্ডস এইভাবে ইফেক্টগুলো পেস্ট করার পর এখান থেকে দেখতে পারো প্রত্যেকটি ফটোর উপরে ইফেক্ট পেস্ট হয়ে গেছে। ওকে, তাই এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে আসবে এখানে দেখতে পারো এখানে আপনারা ছোট্ট এই যে বার্তাটি রয়েছে। ওকে, দেন এখান থেকে আপনাকে আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে হবে, লোগো বা ওয়াটারমার্ক অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্লাস নিয়ে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে যেই ফোল্ডারে আপনার লোগোটি রয়েছে। ওকে, আপনার যদি লোগো না বানানো থাকে তো কোনো ব্যাপার না, না অ্যাড করলেও চলবে। ওকে, লোগোটি অ্যাড করবে, এখান থেকে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ফুল কম্পোজিশন এর ক্লিক করবেন, দেখবেন ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, এখান থেকে এর অপশনে ক্লিক করবেন, তাই এখান থেকে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, দেখবেন বার্তাটি কাটেছে। ওকে, দেখতে পাবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আমি আপনাকে বের করতে যাচ্ছি আপনার ভিডিওটি কীরকম দেখতে লাগবে। আপনার ভিডিওটা এরকম দেখতে লাগবে। দেন এখান থেকে আপনাকে আর কিছু করতে হবে না, ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে আর অপশনে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে নিচে এক্সপোর্টেশনে ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিওটি এক্সপোর্ট করা শুরু হয়ে যাবে। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো হতো অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেল থেকে এই ধরনের এক্সট্রা আরও কিছু শিখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি অল করে রাখবেন।